তুলে ধরলেন এবং তার নৃশংসতার বর্ণনা তুলে ধরেছেন এবং এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আমি আসলে পুরো বিষয়টা জানতে চাচ্ছি কেন এটা হলো। না, বিষয়টা হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু নেই। বিষয়টা হচ্ছে আদালতের প্রসিডিংস, এটা ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছি আদালতের কাছে, যে আদালতে আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি, এই আদালতের কাছে যে কোনো আবেদন যদি করতে হয় তাহলে কোন আইন অনুযায়ী বা আইনের কোন বিধান অনুযায়ী, কোন ধারা অনুযায়ী আবেদন করা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। উনি একটা ঢালাও অ্যাপ্লিকেশন করেছেন, কখনো বলছেন আমার ফোনের কল রেকর্ড মেসেজ এগুলো আমি পেতে চাই। তো ফোনের কল রেকর্ড মেসেজ উনি পেতে চান কেন, সেটার সাথে মামলার কি সম্পর্ক আছে? তার মামলায় এখন পর্যন্ত কত চাকরি হয়। তো ওনার মেসেজ এবং কল রেকর্ড পেতে চান, ভিন্ন ফোরামে যাবেন। তো ওনার যে কোনো কিছু দরকার হলে ট্রাইব্যুনালের কাছে আসছে, এটা আইনের বিধানের বাইরে, এটা আনহার্ড অফ। ওনার একজনের কাছে একটা জিনিস পান বা একটা জিনিস চেয়েছেন, উনি দেয়নি, ট্রাইব্যুনালের কাছে আসবেন, ওইটা পাওয়ার জন্য যেখানে যাওয়ার কথা আইনসম্মত উপায়, যে অথরিটির কাছে যাওয়ার কথা সেখানে তিনি যাবেন। সেই জাতীয় ফেলাসা সেগুলো আমরা বলছি এই ধরনের এন্টারটেন করার সুযোগ। আরেকটা আপনি করেছেন যে ইন্টারোগেশনের সময় তারা আইনজীবী পাশে পাশে মেন পাশে উপস্থিত থাকার জন্য পারমিশন দিয়ে থাকে এবং 2010 সালে যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে এই নিয়মটা মানা হচ্ছে। যখনই কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন